আরেকটা কমন প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে ভাই রাইড শেয়ার করার জন্য কোন ধরনের বাইক আসলে বেস্ট। তো প্রথমে যে জিনিসটা আপনাকে খেয়াল করা লাগবে সেটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি। হ্যাঁ, যে আপনি, কারণ গাড়িটা তো আর পানিতে চলবে না, তাই না? অবশ্যই ফুয়েল লাগবে। এখন ফুয়েলের দামও বেশি, প্লাস এখন কিন্তু আগের মতো ভাড়াও নাই, মানে ভাড়া যাত্রীরা এখন কম দিতে চায়। তবে সেক্ষেত্রে আপনাকে সব কিছু হিসাব করে কিন্তু বাইকটা কিনতে হবে, যে বাইকটায় আপনার অল্প ফুয়েলে বা অল্প খরচে আপনি বেশি চালাইতে পারবেন। এখন অনেকে যেটা করে যে আমি রাইড শেয়ারিংও করব, একটু ঘোরাঘুরিও করব, ঠিক আছে, বা লং ড্রাইভেও যাব, এইরকম টাইপের জন্য 150 সিসি সেগমেন্টের বাইক কিনে ফেলে। তারপরে রাইড শেয়ারিং করার পরে তারা বুঝতে পারে যে এটা যেহেতু আমার মেন পেশা হয়ে দাঁড়াইছে, তো এটাতে আমার পোষাইতেছে না, সো বড়ো বাইকে আমার পোষাবে না, তখন আমার ছোটো বাইকের দিকে আপনি চলে যাইতে পারেন বা আপনার আফসোস হইতে পারে। সেই জন্য যদি রাইড শেয়ারিংই হয় আপনার মেইন উদ্দেশ্য, তাহলে আমি বলবো যে আপনি 100 সিসি অথবা 110 সিসি এরকম সেগমেন্টের বাইক কিনবেন, যেগুলোতে আপনি হিউজ মাইলেজ পাবেন। যে আপনি 1 লিটার তেল ভরলেন, 1 লিটার তেলে দেখা যাচ্ছে আপনি 60 কিলোমিটার বা তার আশেপাশে আপনি মাইলেজ পাইতেছেন, তাহলে কিন্তু আপনার পোষাবে, তাই না? এখন সারাদিন যখন আপনি বাইক চালাবেন তখন কিন্তু আপনার নিজের পিছনে কিন্তু একটা খরচ আছে। যেমন আপনি যদি বাইরে খাওয়া দাওয়া করেন, বা হচ্ছে আপনার গাড়ির মোবিল খরচ আছে, তেল খরচ তো আছেই, তো আপনার অন্যান্য হাত খরচ আছে, তো সব কিছু মিলাই কিন্তু রাস্তায়ও কিন্তু একটা খরচ আছে। তো সব কিছু বিবেচনায় আপনাকে করতে হবে। যদি আপনার এটাই হয় উদ্দেশ্য যে আমি রাইড শেয়ারিং করব, এই জন্য আমি বাইক কিনবো, তাহলে আমি বলবো যে আপনি ভাই আপাতত রাইড শেয়ারিংয়ের জন্য আপনি অল্প সিসির বা ছোটো সেগমেন্টের ভিতরে আপনি হচ্ছে বাইকটা কিনেন। পরবর্তীতে যখন আপনি শখ করবেন তখন আপনি অন্য বাইক কিনতে পারেন।